পথ আটকালে যে। কোথায় যাচ্ছিস তুই? ঠাকুর ঘরে। আজকে বাড়িতে মহালক্ষ্মী আর গণেশকে প্রতিষ্ঠা করব। মানে কার অনুমতিতে তুই এটা করছিস? পিসির অনুমতি নিয়েছিস একবারও? ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আবার কারোর অনুমতি নিতে হয় না? হ্যাঁ, নিতে হয়, কারণ আমরা চিরকাল গোপালের সেবক, আর আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে। গোপাল ঠাকুরের সঙ্গে মা লক্ষ্মী বা গণেশের কোনো ঝগড়া নেই। আর তাছাড়া তুই যদি প্রমাণ করতে চাস, থাক, আর কোনো উপদেশ নয়। টুপুর, উপদেশ তো তোকে নিতেই হবে, কারণ তোর অনেক কিছুই জানা নেই। আর তাছাড়া ধনতেরাসের রাতে মা লক্ষ্মী আর গণেশের পুজো করলে সংসারের মঙ্গল হয়, বাড়িতে লক্ষ্মী ফিরে আসে। দেখিস আমাদের এই দৈন্যদশা সব কেটে যাবে। যেতে দে। দাঁড়া, যদি যেতেই হয় তবে আমি যাব। দেখ, আমাকে যেতে দে। না, টুকুর পুজোর সময় বাধা দিস, আমায় যেতে দে। তাহলে কিন্তু আমি পিসিকে ডাকতে বাধ্য হব। এই বাড়িতে আজ এখনই একটা হুলস্থুল কাণ্ড ঘটাবো। পিসি না তোকে বারবার বারণ করেছে ঠাকুর ঘরে ঢুকতে? দেখ, স্পষ্ট করে একটা কথা শোন, এই বাড়িতে তুই রাজত্ব চালাচ্ছিস, চালা, কিন্তু ঠাকুর ঘরে ঢোকার অনুমতি শুধু পারিজাত সেনের বউ এই টুপুর সেনের আছে। আমায় দে। আমায় যেতে দে টুকুর। মানুষটাকে জানো? আর স্যার, বাড়িতে বউ থাকতে আবার বিয়ে করতে যাচ্ছ? তুমি এটা করতে পারো না, তুমি এটা কিছুতেই করতে পারো না। আমি এক্ষুনি পায়েলকে ফোন করে সব জানিয়ে দেবো। করুন করুন, আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। মানে মানে যদি ফোনটা করেন তাহলে সব থেকে বড় বোকামির কাজ করবেন। কি বলতে চাইছো তুমি? পরিষ্কার কথা, পায়েলকে আমার দরকার, ওই পরিবার আমার দরকার, আর ওই বাড়িটাও আমার দরকার। এক সময় আমি দরজার বাইরে কাজের লোকের মতন দাঁড়িয়ে থাকতাম, বাড়ি যাচ্ছেন ওই কাছে চাকরি করতাম। সেই দিন পার্টিতে অতগুলো লোকের সামনে সেই কথাই বলেছি। তো পুরো পার্টিতে আর কেউ জানুক না জানুক, কিন্তু আমি তো জানি যে তুমি 8 বছর আগে আমার একটা সামান্য কর্মচারী ছিলে। Isn't it? স্যার, আপনি যদি ঠাকুরের সর্বনাশ করতে চান তাহলে আমার মতনই একটা খচ্চর লোক আপনার দরকার, কারণ আমার মতন এরকম এডিশন সারা দুনিয়ায় আপনি দুটি পাবেন না। আর আপনি যদি মনে করেন আমার বাড়া ভাতে ছাই দেবেন, তাহলে টাপুরকে কিন্তু কোনোদিনই ওই বাড়ি থেকে বার করতে পারবেন না। তাই তেতো লাগলেও ওষুধটা হজম করুন। ডার্লিং, আমার একটা বউ আছে, তাও পায়েল আসবেই। দেবরাজ, আইনত বিয়েটা তুমি কিছুতেই। ছাড়ুন তো, কেন দেবেন? আইন কি করবেন? আপনি যান, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমন, আপনার সব কাজ হয়ে যাবে। প্লিজ 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 স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আর আপনার ওই অর্ডারের ফাইলগুলো রেডি করে রেখেছি, সাইন করে দেবেন। আমি চাই এই দেওয়ালির পর থেকেই আপনার কোম্পানির সেবায় লেগে পড়ব। জানোয়ার একটা। জানেন তো, আমার মাও মৃত্যুর আগে ঠিক একই কথা বলতেন, যে আমি নাকি একটা জানোয়ার। আমাকে কিছু টাকা দাও তো। কোনো টাকা হবে না। টাকাটা দাও বলে দিচ্ছি, নাহলে পায়েলকে ফোন করে আমি সব কথা বলে দেবো। এখন তো সবে শুরু তোমার কাছ থেকে টাকা নেওয়া। তুমি আমার জায়গায় অন্য মেয়ে আনবে,
তা আমি ছেড়ে দেবো নাকি? এটা কি হলো? থালাটা তুমি কেড়ে নিলে কেন? ভুলে যেও না ও বাড়ির বউ। তাই তোমার যে অধিকার আছে সেরকম ওরও বাড়িতে অধিকার আছে। আর তুমি ওকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করার কে? টাপুর, তুমি এটা ধরো, ঠাকুর ঘরে এটা নিয়ে যাও। আজকে পুরোহিত মশাই আসবেন, আমরা দুজনে মিলে পুজো করবো। আর তোমার মা জানতে পারলে? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি মাকে বুঝে নেব। তুমি বেশি জ্ঞান দিও না। তুমি কিন্তু ভুল করছো সন্দীপ। কিছু ভুল করছি না। তারপর তুমি যাও। শোনো, ঠাকুর প্রতিষ্ঠা করতে যাচ্ছ, এই সময় পিছু টাকাটা ঠিক না। তাও একটা কথা বলি, তোমার প্রার্থনা সত্যি যেন দেবী প্রসন্ন হয়ে আমাদের পরিবারকে রক্ষা করে। আর এটা আমার বিশ্বাস। যাও। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? না খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? কাজ ছিল। তোর আবার কাজ? তোর তো একটাই কাজ, টাপুরের সর্বনাশ করা আর ওকে বাড়ি থেকে বের করে দেওয়া। আচ্ছা ঠাম্মি, কি ব্যাপার বলো তো? তুই মাঝে মধ্যে টাপুরের হয়ে কথা বলো, কি ব্যাপার? না রে, আমি কারো হয়েই কথা বলছি না। মাঝে মাঝে অবশ্য ভাবি যে মেয়েটা গৃহ ছাড়া হলে যাবেটা কোথায়। ঠাম্মি, খারাপ হয়তো আমারও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। ও যা করেছে তার ফল ওকে ভোগ করতেই হবে। সেই ফল ভোগ করার দায়িত্ব তো আর আমাদের নয়, ভগবান সবাইকেই শাস্তি দেন। না ঠাম্মি, ভগবান নিজে শাস্তি দেন না, ভগবান মানুষের হাত দিয়ে শাস্তি দেওয়ান। আই টাপুর টুপুর হয়ে রই